কাঁচা আমের সিজন আর কাঁচা আমের রসগোল্লা খাবো না, আজকে কাঁচা আম দিয়ে রসগোল্লা তৈরি করব। একদম সহজ রেসিপিতে মাত্র কয়েকটি উপকরণে আজকে কাঁচা আমের রসগোল্লা তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমেই আমি চুলায় 2 লিটার দুধকে জাল করে নিচ্ছি। দুধটা জাল করা হতে হতে এদিকে আমি 2 টেবিল চামচ ভিনেগার আর সাথে দিয়ে দেব 2 টেবিল চামচ পানি। ভিনেগার আর পানিটা সমপরিমাণ নিতে হবে। দুধটা ভালোভাবে বলক না আসা পর্যন্ত জাল করে নেব। দুধটা যখন এই রকম ভালোভাবে ফুটে উঠবে, এবার চুলাটাকে বন্ধ করে দিয়েছি। এর চেয়ে বেশি জাল করার দরকার নেই। দুধটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেয়ার পর এবার পানি আর ভিনেগার দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা অল্প অল্প করে মিশিয়ে নেব। আমি এই পানি আর ভিনেগারের মিশ্রণটাকে 2 বারে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে হবে। ছানাটা কিন্তু এখন কাটতে শুরু করেছে। এবার বাকি অর্ধেকটা মিশ্রণও দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করতে করতে এই রকম পানিটা হলদেটে হয়ে আসবে। এবার একটি পাতলা সুতি কাপড়ের মধ্যে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর এই ছানাটাকে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে 1 ঘন্টা আমি ঝুলিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি ছানাটাকে একটি প্লেটে ঢেলে নিয়েছি। এবার সামান্য একটু সবুজ ফুড কালার দিয়ে দেব। হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন। ফুড কালারটা দেওয়ার পর এবার ছানাটাকে খুব ভালোভাবে মথে নেব। ছানাটাকে কিন্তু খুব কষলে কষলে মথা যাবে না, একটু আলতো হাতে ছানাটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে মথে নিতে হবে। এইভাবে করে আস্তে আস্তে ছানাটাকে মথে নিতে হবে। ছানাটা ভালো মথা হলে কিন্তু মিষ্টিগুলোও সুন্দর হয়। প্রায় 7-8 মিনিটের মতো আমি এই ছানাটাকে মথে নিয়েছি। এবার মিষ্টিগুলোকে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যে কোনোভাবেই তৈরি করে নিতে পারেন। আমি এই 2 কেজি দুধের ছানা থেকে বড় বড় 12টি মিষ্টি তৈরি করেছি। এবার চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দেব 2 কাপ চিনি। 2 কাপ চিনির জন্য দিয়ে দেব 4 কাপ পানি। এবার শিরাটা জাল হতে হতে আমি এখানে একটি কাঁচা আমকে ধুয়ে নিয়েছি। এবার আমটাকে ছিলে এরকম লম্বা লম্বা চিকন করে ফালি করে নিয়েছি। এদিকে শিরাটাও কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে। চুলাটা কমিয়ে দিয়ে আমি এখন মিষ্টিগুলোকে দিয়ে দেব। মিষ্টিগুলো দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এর মাঝে কিন্তু আর ঢাকনাটা খোলা যাবে না। চুলার আঁচটাকে কিন্তু মাঝারি হিটে করে মিষ্টিগুলোকে আমি জাল করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু একদম অনেক বড় হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমের এই টুকরোগুলোকে দিয়ে দেব। আমগুলোকে দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। তবে এই 5 মিনিট কিন্তু এখন আর ঢাকনা দেব না, ঢাকনা ছাড়াই 5 মিনিট জাল করে নেব। এবার আরও 5 মিনিট রান্না করে নেওয়ার পর আমি চুলার আঁচটাকে বন্ধ করে দিয়েছি। চুলাটা বন্ধ করে দিয়ে 1 ঘন্টার জন্য এই মিষ্টিগুলোকে ঢেকে রাখব। 1 ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে দেখাচ্ছি। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়, আর আমের এই সিজনে অবশ্যই একবার কাঁচা আমের এই রসগোল্লাটি বানিয়ে দেখতে পারেন। একদম সহজ আর কম সময়ে
অল্প কিছু উপকরণে আজকের এই মিষ্টিটি তৈরি করে দেখিয়েছি। ভালো লেগে থাকলে একবার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।